আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম ছাতু দিয়ে মুচমুচে একটি বিকেলের নাস্তা রেসিপি করে। বিকেল হলেই সবাই নাস্তা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই রেসিপিটা বাসায় করে দিতে পারেন। খুবই মজাদার এবং পুষ্টিকর খাবার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ বা আধা চামচ লবণ দিয়েছি, আর 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে কারণ তেলের কারণে এটা ক্রিস্পি হবে। এরপর সব কিছু ভালো করে একটু মেখে, তেলটা যখন ময়দার সাথে মেখে যাবে তখন দেখবেন মোট করলেই আটাগুলো দলা পাকিয়ে যাবে। তারপরে অল্প অল্প করে পানি দিবেন, একবারে বেশি পানি দিবেন না, তাহলে দেখা যাবে নরম হয়ে যাবে। আটাটা একটু শক্ত করে ছেনে নেবেন। যখন ছানতে ছানতে দেখবেন পুরো বাটি থেকে উঠে আসছে, তখনই ভাববেন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শক্ত একটা ডো তৈরি করেছি। এখন ঢেকে রেখে দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল, 2টো কাঁচামরিচ এবং কিছু কারি পাতা দিয়েছি। একটু ভেজে দিয়ে দেব আধা চামচ পরিমাণে জিরা। সব কিছু একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, সামান্য লবণ দিয়ে তারপর ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে ছাতু। 3 টেবিল চামচ পরিমাণে আমি ছাতু ব্যবহার করেছি। একবারে দিতে যাবেন না, একবারে দিলে হবে কি এটা ভালো করে ভেজে নিতে পারবেন না। এজন্য আমি 2-3 বারে দিয়ে ভেজে নিচ্ছি। যখন এটা ভালো করে ভেজে সুন্দর একটা স্মেল আসবে তখনই নামিয়ে নেব। এখন সেই ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। এখন আরেকটু মথে নিচ্ছি। এরপরে আমি যেই কয়টা লেচি তৈরি করব কেটে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা দিয়ে 6টা লেচি হয়েছে। এরপর একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। একটু ছেনে নিয়ে তারপরে হাত দিয়ে এভাবে সুন্দর করে একটি বাটির শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে হাত দিয়ে করে ফেলছি। এরপর সেই পুরটা দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি, তাহলে অনেকগুলো হবে। আর সাইড থেকে এভাবে আটাটা আটকে দিচ্ছি। এটা খোলা থাকলে তেলটা নষ্ট হয়ে যাবে। তারপর হাত দিয়ে চেপে চেপে কোনো বেলাবেলি ছাড়াই সুন্দর একটি পুরি শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এমনভাবে নিয়েছি যেন পুরিগুলো ডুবে থাকে। তারপর এপাশ ওপাশ উল্টে নেব। আর জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন। অনেক বেশি জাল দিলে হবে কি বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে মোচমোচে হবে না। আর যদি অল্প আছে আপনি একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেন, তাহলে দেখতে পারবেন একদমই মুচমুচে হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। আশা করি ভালো লেগেছে। অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।